হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সালটা 1944 একটা মুভি রিলিজ করে, নাম গ্যাস লাইটিং। তোমাদের অনেকের কাছে এই জিনিসটা হয়তো অজানা। গ্যাস লাইটিং, নার্সিসিস্ট অনেকেই শুনেছো, কিন্তু রিলেট করতে পারো না হয়তো। আজকে সেটা নিয়ে একটা ছোট স্টোরি বলবো, তার সাথে নার্সিসিস্ট নিয়ে অনেক তথ্য থাকবে, আর সাথে থাকবে সলিউশন। একটা ম্যারিড কাপল নিয়ে স্টোরিটা। ওয়াইফটা ডে বাই ডে ভাবতো যে সে বোধহয় পাগল হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে তার হাজব্যান্ড কিছু একটা ভ্যালুয়েবল জিনিস খোঁজার জন্য সেই ম্যারেজটাকে ইউজ করতো। কীরকম? প্রত্যেক দিন মাঝরাতে ওয়াইফটা দেখতো যে তার ঘরের লাইটটা ডিম হয়ে যাচ্ছে। মানে এখানেই হচ্ছে সেই গ্যাস লাইট। আগেকার দিনে এক ধরনের লাইট থাকতো, ধরো যেরকম হ্যারিকেন হয় না, সেরকম একটা ঘরের লাইট যদি অন হতো, অন্য আদার রুমের লাইটগুলো কি হয়ে যেত, একটু ডিম আউট হয়ে যেত। এইটা কিন্তু যে ওয়াইফ ছিল সে কিন্তু পরিষ্কার বুঝতে পারতো, এবং সে দেখতো তার ঘরে হাজব্যান্ড নেই। প্রত্যেকদিন ওই হাজব্যান্ড সিঁড়ির তলায় কোনো একটা ঘরে গিয়ে কিছু একটা খুঁজতো, বুঝতে পেরেছো? এবং তার ওয়াইফ যখন পরের দিন তাকে জিজ্ঞেস করতো যে আমি দেখেছি গ্যাস লাইটটা ডিম হতে, তুমি নিচের ঘরে বা কোথাও একটা গেছিলে, হাজব্যান্ড তখন তাকে বলতো তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি ভুল দেখেছো, তুমি ভুল ভাবছো। অথচ ওয়াইফ জানতো যে সেটাই কিন্তু সে সত্যি বলছে বা ভাবছে, মানে ওয়াইফ নিজের ভাবনাটাকে কিন্তু জানতো যে সেটা সত্যি বা ঠিক। কিন্তু দিনের পর দিন হাজব্যান্ড কি করতো, ওটাকে বলতে বলতে চেঞ্জ করতে করতে তার মাথায় ওটাই ঢুকিয়ে দিয়েছিল যে হাজব্যান্ডটাই ঠিক। এবং এই স্টোরিটা আরও আছে, আমি জাস্ট একটা শর্টকাট ভার্সন বললাম যাতে তোমাদের কাছে গ্যাস লাইটিং জিনিসটা ক্লিয়ার হয়, এবং সেইখান থেকে এই গ্যাস লাইটিংটা আসে। আদারওয়াইজ কিন্তু গ্যাস লাইটিংয়ের সাথে এটার কোনো রিলেশন থাকার কথা না। এবার আসি পয়েন্টে। পয়েন্ট নাম্বার 1, চেঞ্জিং স্মল ডিটেলস সো দ্যাট ইউ স্টার্ট ডাউটিং ইউর ওন মেমোরি। কীরকম? তোমাকে একটা স্টোরি যেটা রিয়ালিটিতে ঘটেনি সেটাকে প্রথম দিন 5 বার, পরের দিন 10 বার, এবং এটা কিন্তু নেভার এন্ডিং প্রসেস, চলতে থাকবে এবং তারা বলতেও থাকবে। তোমাকে একটা টাইমে এটা বিলিভ করানোর চেষ্টা করবে যে তুমি যেটা জানো সেটা ভুল, তারা যেটা বলছে সেটা ঠিক। আর সেইখানে ইউ হ্যাভ টু বি স্ট্রং, ইউ হ্যাভ টু বি মাইন্ডফুল। ওখানে কিন্তু নিজের উপর ডাউটটা করো না। এটা হচ্ছে গ্যাস লাইটিংয়ের দি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানেই ম্যাক্সিমাম মানুষ কি করতে থাকে, নিজের যে জানাটা সেটা কিন্তু ডাউট করতে শুরু করে দেয়, আর সেখানেই হয়ে যায় নার্সিসিস্টদের উইন উইন সিচুয়েশন, যেটাকে বলে বি বোল্ড। পয়েন্ট নাম্বার 2, ধরো তোমার কোনো একটা কথা তাদের খুব একটা পছন্দ হচ্ছে না, মনের মতো হচ্ছে না, তখন তারা প্রিটেন্ড করবে তোমার কথা তারা শুনতেই পাচ্ছে না, অ্যাজ ইফ বা বুঝতে পারছে না। এটা কিন্তু প্রিটেন্ডিং, এবং চেষ্টা করবে সেই জায়গাটা থেকে তারা এস্কেপ করতে, কারণ কোনোভাবেই তোমাকে তারা কনভিন্স করাতে পারলো না। তো তারা সেই হাতিয়ারটা তখন ব্যবহার করে, না শোনা, না বোঝা বা এস্কেপ করা। পয়েন্ট নাম্বার 3, নিজেদের হ্যাবিটটাকে অন্যের দিকে ট্রান্সফার করা। এইটা আরেকটা মজার ঘটনা। মানে ধরো তারা নিজেরা যদি মিথ্যে কথা বলে সারাক্ষণ, তারা তাহলে অন্যের নামে ব্লেম দেবে যে সেই মানুষটা প্রচণ্ড মিথ্যেবাদী, এইটা বলেছে ওইটা বলেছে, মানে পুরো টুইস্ট করবে কথা কিন্তু। তারপর ধরো সেই মানুষটা মানে নার্সিসিস্ট নিজে ম্যানিপুলেটিভ, বলবে ফ্যামিলির সব মেম্বার্স আর ম্যানিপুলেটিভ, বা তার ফ্রেন্ডসরা ম্যানিপুলেটিভ, মানে নিজের হ্যাবিট অন্যের নামে বলে দেবে। বা ধরো সে নিজে কেয়ারলেস, বা যেটাই হোক, হয়তো আদার পার্সনের নামে বলবে যে ও জানিস তো ওর জিনিসপত্র নিয়ে ক্যালাস, গুছিয়ে রাখতে জানে না, তার বিলঙ্গিংস ঠিক করে রাখতে পারে না, মানে সমস্ত হারিয়ে ফেলে, যেটা হয়তো সে নিজে করে। ঠিক এটা ওই গ্যাস লাইটিং স্টোরিটার মতো। ওখানেও একটা ওরকমই জিনিস ছিল। হাজব্যান্ডটা একটা মানে ভ্যালুয়েবল পেন্ডেন্ট ওয়াইফের কাছে রাখতে দিয়েছিল, এবং প্রতিদিনই বলতো যে ওটা তুমি হারিয়ে ফেলেছো বা তুমি হারিয়ে ফেলবে,
মানে তাকে এটা সবসময় বোঝানোর চেষ্টা করতো যে তুমি এনিহাও ওই জিনিসটা হারাবেই এবং তুমি হারিয়ে ফেলো বা তোমার ওটাই হ্যাবিট, যেটা কি তার নিজের হ্যাবিট। তো এইটাই হচ্ছে নার্সিসিস্টদের একটা ট্রিক্স বলতে পারো। তারা মোস্ট অফ দ্য টাইম ট্রিকারি দিয়েই চলে, কিন্তু যেটা ঠিক নিজেরা করবে সেটাই বলবে অন্য মানুষটার দিকে পয়েন্ট আউট করে যে ওটা না ও করে বা ওটা না তুমি করো। তো এইগুলো থেকে খুব 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 সাবধানে থেকো, কারণ নার্সিসিস্ট ডিল করা ইজ নট আ ম্যাটার অফ জোক। যারা নার্সিসিস্ট ডিল করছো, যাদের পার্টনার হোক, প্যারেন্টস হোক, সিবলিংস হোক, ফ্রেন্ডস হোক, কি অফিস কালিগ হোক, ইটস নট আ ম্যাটার অফ জোক, আবারও বলছি। তাই খুব ট্যাক্টফুলি তাদের সাথে চলবে বা হ্যান্ডেল করবে। তারা নিজের মেন্টাল হেলথ যেহেতু এদের ঠিক থাকে না, যেটাকে বলে এনপিডি, সেই জন্য তাদের সাথে থাকা মানুষদেরও কিন্তু এরা মেন্টাল হেলথকে ডিস্টার্ব করে দেয়। তাই জন্য নিজের পিস, নিজের মেন্টাল হেলথ সবার আগে, তারপর কিন্তু বাকি সব কিছু। সেখানে কে নার্সিসিস্ট, কার নিজের প্রবলেম, সেটাকে কিন্তু একদম বদার করার চেষ্টা করো না, সে তোমার রিলেশনে যেই হোক না কেন। স্টে অ্যাওয়ে ফ্রম দেম। সেইগুলো নিয়ে বাকি আরও এপিসোড থাকবে। আজকে তোমাদের আরও কিছু সলিউশন দেবো, আরও কিছু বলবো, সাথে থাকো। পয়েন্ট নাম্বার 4, সেইং ওয়ান থিং টুডে, দ্য অপোজিট টুমরো, মেকিং ইউ কোয়েশ্চেন ইয়োর ওন মেমোরি। মানে আজকে একটা কথা বলবে, পরের দিন জাস্ট একটু লাইনটা চেঞ্জ করে দেবে। তুমি ভাববে আরে এইটা কালকে একটা বলেছিল না, তাহলে কি আমি ভুল শুনেছিলাম? এবার তোমার কাছে রেকর্ডিং নেই, তোমার এবার আবার সেলফ ডাউট শুরু হয়ে যাবে। তাই যাদের এই নিজের উপর কনফিডেন্সটা নেই, তাদের বলবো রেকর্ড করো ভয়েস, যদি সেটা না হয় তাহলে নোট ডাউন করে রাখো, তাতে তোমার মেন্টাল হেলথটা ভালো থাকবে। আর যদি কোনো লিগাল ক্ষেত্রে ডিল করো নার্সিসিস্টদের, তাহলে কিন্তু অবশ্যই এভিডেন্স রাখো, না হলে কিন্তু খুব বিপদে পড়বে। বিকজ তারা কনভিন্সিং বাই নেচার, আর নার্সিসিস্ট এই ডিজিজটা অনেকেই আনঅ্যাওয়্যার এখন অবধি, স্পেশালি ইন ইন্ডিয়া। বাট এখন অনেকের কাছে জানা হয়ে গেলেও এটা কিন্তু প্রুফ করতে খুব অসুবিধা হয়ে যায় যে তাদের এই ডিসঅর্ডারটা আছে, কারণ এটা তুমি বোঝাতেই পারবে না, কারণ তারা খুব ইমেজ কনসিয়াস। তোমার সামনে একরকম ভাবে বিহেভ করবে, একদম বাইরের লোকের সাথে কিন্তু ডিফারেন্ট। সুতরাং তুমি প্রুফ করতে তখনই পারবে না যখন তোমার কাছে এভিডেন্স থাকবে না। অবশ্যই কেয়ারফুল হও। থ্রোয়িং ইয়োর পাস্ট মিস্টেক্স, ইনসিকিউরিটিজ অর ফিয়ার্স অ্যাট ইউ। পয়েন্ট নাম্বার 5, ওরা কি করবে, ধরো তুমি তাকে কোনোভাবে হেল্প করতে গেলে বা তোমার থেকে কোনো কিছুতে হেল্প চাইলো, কিন্তু তাদের কোনো ফল্টি স্টেপসে তোমাকে কোনোভাবে কনভিন্স করাতে পারছে না, তখন কি করবে? তোমাকে তোমারই হয়তো কখনো শেয়ার করা পাস্ট দিয়ে তোমাকে অ্যাটাক করবে, যাতে তুমি হয় একটু কনফিউজড হয়ে যাও, বা একটু ভয় পেয়ে যাও, বা একটু কষ্ট পেয়ে যাও, আর তাদের সাথে বা তাদের কথায় সহমত হয়ে যাও। এটাই কিন্তু তাদের আগেন একটা উইন উইন সিচুয়েশন। এই জায়গাটাতে কখনো পা দেবে না। তারা যাই বলবে বলবে একদম ঠিক, সেটাই আমি মেনে নেবে গ্ল্যাডলি, কোনো প্রবলেম নেই। কারণ তুমি জানো ঠিকটা কি, তুমি জানো তোমার সাথে ঘটা ঘটনাটার আসল কারণটা কি। তোমার লাইফ দুনিয়া বলে দেবে না কিন্তু যে তুমি কি ছিলে, কি আছো, কি হবে। তাই কারোর দ্বারা প্ররোচিত হয়ে ভুল জিনিসে পা দিও না, এবং কারোর ফল্টি স্টেপসে অ্যাকসেপ্টেন্স দিও না। আগেন বলছি, বি স্ট্রং, বি বোল্ড, লাইফে অনেক ভালো থাকতে পারবে। পয়েন্ট নাম্বার 6, তোমাকে কনভিন্স করবে যে সবাই বলেছে এটা তোমার ব্যাপারে, বা সবাই বলে, বা সবাই আমাকে এটা বলছে যে আমি ঠিক। মানে আমি নার্সিসিস্টের পার্সপেক্টিভ দিয়ে বলছি কথাটা। এবারে তুমি ভাববে হ্যাঁ সবাই বলছে মানে নিশ্চয়ই এটা ঠিক, এই ক্ষেত্রে তার পাশে দাঁড়ানো উচিত বা তাকে সাপোর্ট করা উচিত। এগুলো হচ্ছে তাদের একটা কনভিন্সিং স্ট্র্যাটেজি। মানে তারা সবসময় একটা গ্রুপিং করে। ধরো আজকে তোমার সাথে গ্রুপিং করছে, ধরো তুমি যদি কোনোভাবে কনভিন্সড হলে না বা তাদের আগেনস্টে গেলে, তাহলে তারা একটা অন্য গ্রুপ খুঁজে নেবে। ধরো তোমার পার্টনার, মানে ধরো তুমি নার্সিসিস্টের পার্টনার, তোমার সাথে তার কোনোভাবে ঠিকঠাক রিলেশনটা হলো না, সে তার অন্য ফ্যামিলির, তারা চেষ্টা করে, যদি আমি এটা পার্টনারের ক্ষেত্রে বলছি, তারা চেষ্টা করে তাদের ছেলে মেয়ে বা বন্ধু বান্ধব সবাইকে তাদের ফরে রাখার।
এটাও কিন্তু তারা ভীষণভাবে করে থাকে গ্রুপিং। এইগুলোতে কখনো কনভিন্সড হবে না। এটাও তাদের একটা স্ট্র্যাটেজি। হয়তো তাদেরকে কেউ বলছেই না বা সাপোর্টই করছে না, কিন্তু তারা এটা একটা ফেক সিম্প্যাথি নেওয়ার সবার থেকে চেষ্টা করছে, বা একটা ফেক স্টোরি টেলিং করছে তোমার কাছেও, যে ওরাও তো বলে যে হ্যাঁ আমি কত আর কি দুঃখী। মানে এদের আরেকটা টেন্ডেন্সি থাকে সবসময় একটা নিজেদের দুঃখী প্রুফ করা, ঠিক আছে? মানে ধরো যে জিনিসগুলো জীবনেও ঘটেনি তাদের সাথে, সেগুলোই তারা বলবে, যে মানে যাতে তুমি ভাবো ইস সত্যি তো ও কত দুঃখে আছে, তাহলে ওর পাশে আমাকে এইভাবে দাঁড়ানো উচিত। অ্যাকচুয়ালি কিন্তু নয়। তাই বুঝে শুনে এদের সাথে কিন্তু চলাচল করো, না হলে কিন্তু বিপদে পড়বে। এবং আরও একটা জিনিস, এই আইসোলেশন টেকনিকটা এরা কেন করে, যাতে কখনো না কখনো তুমি তাদের ফরেই কথা বলো। এইটা কিন্তু তাদের আরেকটা টেকনিক। তার জন্য তারা যে কোনো এক্সটেন্ডে যেতে পারে, যে কোনো এক্সটেন্ড। ওগুলোতে বোকা হয়েও না। পয়েন্ট নাম্বার 7, এটা কিন্তু অনেকটা আগে পয়েন্টটার সাথে কো রিলেটেড। ধরো তোমার সাথে আগের দিন তারা কোনো একটা দোষ করলো, এইবারে তারা পরের দিন থেকে তোমাকে একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে, অ্যাজ ইফ দোষটা তুমি করেছো। এবারে ধরো তুমি মানে এমপ্যাথ, নার্সিসিস্ট সবসময় এমন একজন মানুষকে খোঁজে যারা খুব এমপ্যাথেটিক হবে, কারণ নার্সিসিস্ট নিজে কখনো এমপ্যাথেটিক হয় না, সিম্প্যাথেটিক হয় না, ইমোশনলেস হয়। তাই তারা এমন একজন এমপ্যাথকে খোঁজে যারা সবসময় তাদের কথা শুনবে, এবং তাদের সমস্ত হ্যাঁতে হ্যাঁ নাতে না অ্যাকসেপ্টেন্স থাকবে, এবং শুধু শুনবে। এটাই তাদের কিন্তু একটা ব্রেড অ্যান্ড বাটার বলতে পারো। কারণ নার্সিসিস্ট তো কাউকে কথা বলতে দেয় না, এটা জানোই তোমরা। তারা সবসময় মি অ্যান্ড মিতে বিলিভার, সবসময় তাদের নিয়েই তারা বলে। তাই জন্য যদি এমপ্যাথ স্ট্রং মাইন্ডেড না হয়ে উইক মাইন্ডেড হয়ে যায়, বা স্ট্রং হেডেড না হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তারা নার্সিসিস্টের এই ট্র্যাপেও পা দিয়ে দেবে, আর সেটাতে নার্সিসিস্ট নিজেদের একটা ভীষণ পাওয়ারফুল ফিল করে। অ্যাকচুয়ালি কিন্তু তারা ভেতর থেকে পুরোপুরি একদমই একটা এমটি সোল বলো, বা যা কিছুই বলতে পারো, প্রচুর এমটিনেস থাকে। এবং সেটার জন্যই কিন্তু তাদের এত কিছু করতে হয় দেখানোর জন্য। সাধারণ মানুষ কি করবে? নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে, বা নিজের যেগুলো কামি আছে, না জানা আছে, সেগুলোকে অনেক তারা চেষ্টা করবে সেগুলো শিখতে। কিন্তু নার্সিসিস্ট সারা জীবন এইভাবেই কাটিয়ে যায়, ফেক রিয়ালিটিতে বসবাস করে, এবং প্রচুর প্রচুর মিথ্যে কথা বলে। তাদের প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে মিথ্যে কথা তোমরা পাবে। এমন কোনো সেন্টেন্স থাকবে না যেটা তাদের সত্যি থাকবে, যেটা নর্মাল মানুষ হয়তো হোয়াইট লাইস বলতে পারো, ছোটোখাটো মিথ্যে হয়তো অনেক সময় মানুষ প্রয়োজনে বলে, বা অনেক সময় কাউকে হার্ট করবো না বলে অনেক সময় আমরা ছোটোখাটো মিথ্যে বলে থাকি যে হ্যাঁ। তাই জন্য তারা যতই মিথ্যে বলুক না কেন, যখন তাদের সাথে কথা বলবে, তুমি মনে মনে বলবে যে আমি যেটা জানি সেটাই ঠিক। তাতে কি হবে? তোমার সেলফ ডাউটটা আর তৈরি হবে না। তাতে তোমার মেন্টাল পিসটা বজায় থাকবে, মেন্টাল হেলথটা ভালো থাকবে। যেটা কি গ্যাস লাইটিং স্টোরিটা মানে সিনেমাটায় ছিল, যে মেয়েটি নিজেকে আস্তে আস্তে ভাবতে শুরু করেছিল যে সে পাগল হয়ে যাচ্ছে। সেই জিনিসটা হবে না তোমার। পয়েন্ট নাম্বার 8, মেকিং ইউ ফিল লাইক ইউ আর অ্যাটাকিং দেম while you are taking stand for yourself। মানে তুমি নিজে স্ট্যান্ড যখন নিচ্ছ, বা নিজের মত যখন প্রকাশ করছো, তাদের কাছে সেটা লাগছে তুমি তাদের অ্যাটাক করছো, কারণ তুমি তাদের কথা অনুযায়ী নাচছো না, বা তাদের ডান্সিং পাপেট তুমি হচ্ছ না। এটাতে তাদের খুব অসুবিধা হয়ে যায়। তখন তো তারা আর কি তোমাকে এইটাই ফিল করাতে চেষ্টা করে। কোনো একটা মানে খুব এক্সট্রিমে গেলে কনভারসেশন, তারা তোমাকে এমন বাজে ধরনের কমেন্ট পাস করবে যে তোমার নিজের গিল্ট ফিলিং লাগবে, যে আরে আমি কি এরকম কিছু বলে দিলাম যার জন্য ব্যাপারটা এই জায়গায় চলে গেল। একদমই না। তুমি হয়তো কিছুই বলনি, হয়তো না, আই এম শিওর। নার্সিসিস্ট যে কোনো জিনিসকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, ওদের ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে একটা গুড এনভায়রনমেন্টকে নষ্ট করতে। তাই জন্য নিজের ওপর ভরসাটা সবসময় রেখো। তারা যাই বলুক যাই করুক, তুমি নিজে স্ট্যান্ড অবশ্যই নিজে নেবে। তোমার হয়ে স্ট্যান্ড কেউ নিয়ে নেবে না। আর কোথাও কেউ বন্ড সাইন করে আসেনি যে নার্সিসিস্টকে সবসময় মাথায় তুলে নাচতে হবে, তাই না? ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যেটা হয়,
নার্সিসিস্ট একেবারে মাথায় উঠে নাচতে থাকে, তারা ভেবে নেয় যে আমরা খুব পাওয়ারফুল। অ্যাকচুয়ালি জাস্ট অপোজিট। তাই জন্য সবসময় ঠিকটা বলো যেখানে মনে হচ্ছে যে, কারণ তাদের একটা টেন্ডেন্সি থাকে সব জায়গায় সব মুহূর্তে একটা কেওস সৃষ্টি করার। সেই জায়গা থেকে জাস্ট চুপচাপ জাস্ট নিউট্রাল বিহেভিয়ার দেখাও, সেটাই বুদ্ধিমান বা বুদ্ধিমতীর লক্ষণ। অনেকের ক্ষেত্রেই হয় ফ্যামিলি মেম্বার্স, যেরকম পার্টনার বলো, প্যারেন্টস হতে পারে, সিবলিংস হতে পারে, যা কিছু, হয়তো সব জায়গায় এড়িয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু সেটাও পসিবল উইথ টাইম। কোনো কিছুই ইম্পসিবল নেই এই পৃথিবীতে, সব কিছুই পসিবল। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। নার্সিসিস্ট পার্টনার যদি হয়, অবশ্যই অপশন আছে। সেটা হচ্ছে এক, তার সাথে রিলেশন থেকে কমপ্লিটলি বেরিয়ে এসো। আর যদি সেটা সম্ভব না হয়, একদম দূরত্ব বজায় রাখো। না হলে কিন্তু তোমার মেন্টাল ফিজিক্যাল সমস্ত হেলথ নষ্ট হয়ে যাবে, এবং তারা কিন্তু বিন্দু মাত্র বদার নয়। কি করে তোমার থেকে জিনিস নেবে, তোমার থেকে মেটেরিয়ালিস্টিক জিনিস বলো বা যা কিছু, এইগুলোতেই কিন্তু তাদের বেশি পরিমাণে ইন্টারেস্ট। বা যেসব নার্সিসিস্টরা, মানে যেসব না, মোস্ট অফ দ্য, তারা খুব সেলফিশ বাই নেচার হয়। দেখবে তারা নিজেদের খাওয়াটা বোঝে, নিজের খাবারটা খেয়ে নিল, বাকি আদার্স কে কি খেলো না খেলো বদার নয়, মানে ফ্যামিলি মেম্বার্স। তো এরকমও কিন্তু হয়, এবং সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্স প্রত্যেক দিন প্রতি সেকেন্ডে কিন্তু সাফারার, কিন্তু বাইরের কাউকে বলতে পারে না। যে যেহেতু এটা ফ্যামিলি ম্যাটার, কাকে বলবে, কি বলবে, কারণ অনেকের কাছে নার্সিসিস্ট টার্মটা তো মানে অনেকে জানে না কিভাবে শেয়ার করবে। সবাই তো সবকিছু বিলিভ করবে না, তাই না? তাই তারা সাফারার হয়ে দিনের পর দিন তাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথটাকে নষ্ট করে ফেলে। পয়েন্ট নাম্বার 9, ব্রিঙ্গিং পাস্ট ইভেন্টস বাট চেঞ্জিং দ্য নারেটিভ টু সুটস দেয়ার ইমেজ। মানে পুরনো কোনো ঘটনাকে তুলে আনবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তারা নিজেরা কোনো একটা কাপ ভেঙে ফেলেছিল, বলবে যে মনে আছে তুমি ওই কাপটা ভেঙে ফেলেছিলে, আমি ঠিকঠাক করে রেখেছিলাম, রিপেয়ার করেছিলাম। এতে আগেন তারা নিজেদের খুব পাওয়ারফুল ফিল করে। তোমাকে একটা আবার গিল্ট ফিলিং দিল। তুমি এবার হয়তো অনেক আগের মানে পুরনো ঘটনা হয়তো তোমার মনে আছে, কিন্তু তুমি বললে যে না, ওটা তো আমি ভাঙিনি, তুমি। তারা বলবে না 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 না, তুমি ভুলে গেছো, ওটা তোমার হাত থেকেই ভেঙেছিল। বা হয় এইটা বলবে, না হলে বলবে ওটা আগে থেকেই ভাঙা ছিল। বা তাদের যদি কেউ কোনো গিফট দেয় বা কিছু, তারা বলবে আমাকে না সবসময় ডিসপিউটেড গিফটস দেয় আমার বন্ধুরা। এটা আগেন একটা অন্যকে ডিসরেসপেক্ট করা, নিজেকে পাওয়ারফুল ফিল করানো, বা নিজে কতটা এইসব ক্ষেত্রে সাফারার, মানে বোঝাতে চাইবে নার্সিসিস্টরা যে তারা সবাইকে ভীষণ একদম ভালো ভালো গিফটস দেয়, কিন্তু তাদের যখন বন্ধুরা দেয় খুব খারাপ গিফটটাই চুজ করে দেয়। এইটাই হচ্ছে তাদের টেন্ডেন্সি। তো এই জিনিসগুলোর সাথে তোমরা অনেকেই হ্যাবিচুয়েটেড। আরেকটা জিনিস, মানে তোমাকে যদি তার কোনো ক্ষেত্রে পছন্দ নয়, একটা জেলাস ফিল করানোর চেষ্টা করবে সাইলেন্টলি, মানে কোনো অন্য আদার ফ্যামিলি মেম্বার্স, বা যদি এটা তোমার কোনো ফ্রেন্ডস হয়, মানে ফ্রেন্ডস সার্কেলের মধ্যে কোনো বন্ধু হয়, তাহলে সেই বন্ধুটি তোমাকে বলবে তোমার আদার বন্ধুদের ব্যাপারে ভালো বলবে তোমার সামনে, যাতে তোমার মধ্যে একটা খুব স্মল সেন্স অফ জেলাসি কাজ করে। এবার তুমি যদি বুদ্ধিটা রাখো, তুমি এসবে পাত্তা দেবে না, তুমি বলবে এইসব তো খুব ছোটোখাটো ব্যাপার, এটা আর এমন কি। বা তুমি অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ, তার মধ্যে তো এই ভালো জিনিসটা আছে আমার ওই বন্ধুটার মধ্যে। তখন দেখবে অটোমেটিক্যালি তাদের সেই পাওয়ারটা যখন নষ্ট হয়ে যাবে, আগেইন তোমাকে তারা ইগনোর করতে শুরু করবে, মানে নার্সিসিস্টরা। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে তাদের এক একটা ট্রিক্স। খুব ভালো থেকো, এসব থেকে দূরত্বটা খুব ভালো করে বজায় রেখো। এবং যেটা বলবো সেটা হচ্ছে, আজকে এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, এটা একটা খুব ভালো লাগার জিনিস যারা ভিডিওটা পুরো ওয়াচ করেছো। আমার এরকম আরো অনেক নার্সিসিস্ট নিয়ে ভিডিওস আসবে, এবং খুব 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 দুঃখিত এত দিন পর আমি আবার ভিডিও দিচ্ছি, বা আমি এত মানে নিয়ার অ্যাবাউট
ইয়ার আমি আসিনি, কিন্তু প্রমিস করছি এবার থেকে একদম টাইমে ভিডিও আসবে, বা আমি চেষ্টা তো করবই। সাথে থেকো, খুব ভালো থেকো। আর পুজো তো আসছে, তাই যাদের ফ্যামিলিতে, যাদের ফ্রেন্ড সার্কেলে বা যারা নার্সিসিস্ট নিয়ে ডিল করছো, মাথায় রাখবে তুমি উইনার, তারা নয়। খুব ভালো থেকো, দেখা হচ্ছে, টাটা।